হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে কথা বলবো শাওমির চায়না মার্কেটে আজকেই লঞ্চ হওয়া শাওমির নতুন স্মার্টফোন Xiaomi Redmi Note 8 এবং Note 8 Pro নিয়ে। আর আজকের ভিডিওতে থাকবে এই ফোনটির যাবতীয় ইনফরমেশন নিয়ে আলোচনা, থাকবে এর স্পেসিফিকেশন, এর প্রাইস এবং ব্যাটারি নিয়ে আলোচনা। তাই সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা কথা বলবো এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে। এই ফোনটির স্পেসিফিকেশনে আপনি এই ফোনটি পেয়ে যাবেন ফ্রন্ট এবং ব্যাক দুইটাই গ্লাস মেক। আর সেই ক্ষেত্রে এই ফোনটির ওয়েট হবে শুধুমাত্র 199 গ্রাম। এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক যেহেতু গ্লাস, আর এই গ্লাসকে প্রোটেক্টেড করার জন্য থাকছে গরিলা গ্লাস 5, থাকছে ডুয়াল সিম সার্ভিস। ডুয়াল সিম হিসেবে পেয়ে যাবেন ন্যানো সিম, যা দুইটাই স্ট্যান্ড বাই। আর ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, সেই ক্ষেত্রে এই ফোনটির ডিসপ্লেতে পেয়ে যাবেন IPS LCD ডিসপ্লে, যা 16:9 কালার সম্বলিত। আর এই ফোনটির ডিসপ্লে সাইজ হবে 6.53 ইঞ্চি। আর এর রেজুলেশন নিয়ে যদি কথা বলি, সেই ক্ষেত্রে এই ফোনটির রেজুলেশন থাকবে 1080x2340 পিক্সেল, যার অ্যাসপেক্ট রেশিও হবে 19:5:9। আর এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাককে প্রোটেক্ট করবে গরিলা গ্লাস 5। ওএস নিয়ে যদি কথা বলি, সেই ক্ষেত্রে এই ফোনটির ওএসও পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 9.0 পাই, যা MIUI 10। আর মিডিয়াটেকের চিপসেট তো পাবেন, যা হেলিও G902। পেয়ে যাবেন অক্টাকোরের প্রসেসর। আর কার্ড স্লট হিসেবে থাকবে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যা আপ টু 256GB থাকবে। ইন্টারনালি 128GB এবং 6GB র্যামে থাকবে, 128GB এবং 8GB র্যামে। যদি মেইন ক্যামেরা নিয়ে কথা বলি, সেখানে এই ফোনটিতে Xiaomi দিয়েছেন ব্যাপক চমক। Xiaomi এইখানে ইউজ করেছে ব্যাকে চারটি ক্যামেরা, যার মূল ক্যামেরাটা ইউজ করছে তারা 64 মেগাপিক্সেলের। তাছাড়া থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেডিকেটেড মাইক্রো ক্যামেরা, থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তাছাড়া থাকছে LED ফ্ল্যাশ, HDR মোড, প্যানোরামা মোড। আর এতে আপনি ভিডিও করতে পারবেন 2160 পিক্সেলে। সেলফি ক্যামেরা নিয়ে যদি কথা বলি, সেই ক্ষেত্রে এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে ভিডিও করতে পারবেন, যা দিয়ে আপনি পিকচার তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন HDR এ। আর এই ফোনটির সাউন্ড হিসেবে থাকছে 3.5mm জ্যাক, থাকছে অডিও নয়েজ ক্যান্সেলেশন সুবিধা। তাছাড়া পেয়ে যাবেন ডব্লুল্যান্ড, ব্লুটুথ, GPS, NFC এবং পেয়ে যাবেন রেডিও সুবিধা। USB হিসেবে পেয়ে যাবেন Type-C পোর্ট। তাছাড়া পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি হিসেবে যদি কথা বলি, সেই ক্ষেত্রে এই ফোনটির ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 4500 মাইক্রোঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে ফাস্ট চার্জিং সুবিধা, যা 18 ওয়াটের। আর এই ফোনটি পেয়ে যাবেন চারটি কালারে, ব্ল্যাক, রেড, ব্লু এবং হোয়াইট কালারে। আর এই ফোনটির যদি প্রাইস নিয়ে সর্বশেষে কথা বলি, সেই ক্ষেত্রে এই ফোনটির প্রাইস ধরা হয়েছে 230 ইউরো। তবে এর বাংলাদেশ প্রাইস কত হতে পারে তা এখনো ক্লিয়ার না থাকলেও আমরা ধারণা করতে পারি এর বাংলাদেশ প্রাইস হবে 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে। তবে এই ক্ষেত্রে কিছু কম বা বেশি হতে পারে। তো বন্ধুরা, কেমন লেগেছে আপনার এই ফোনটি? কেমন মনে হচ্ছে আপনার এই ফোনটির স্পেসিফিকেশনের ব্যাপারে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে বলবো থ্যাংক ইউ সো মাচ। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আর ভালোর সাথেই থাকবেন। Thank you for watching. If you have any question, then comment. If you like the video and share with your friend. If want to see more video, then subscribe the channel and stay with us.